দর্শক, আমি প্রদীপ কুমার নাথ, টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি ইটকলা স্বামীজি রোড দুধপাতিল অন্নপূর্ণাঘাট ব্রিজের পাশে আছি। আজকে আমি আপনাদের গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায়ের পরিচালনা ইটকলা স্বামীজি রোড দুধপাতিল অন্নপূর্ণাঘাট ব্রিজের পাশে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। আপনারা শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায়ের পরিচালনায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীর মূর্তি দেখতে পাচ্ছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায়ের পরিচালনায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের জল ভরার জন্য রওনা হয়েছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাজনার সাথে সাথে ভক্তরা এগিয়ে চলছেন জল ভরার জন্য। ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। প্রতি বৎসর শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায়ের পরিচালনায় ধুমধাম করে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায়ের পরিচালনায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে যাব এবং অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিশ্চিতে দেখতে পারেন এবং জানতে পারেন। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের জল ভরতে ভক্তদের রেকর্ড ভিড়, এটা একটি অভূতপূর্ব ঘটনা। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কচি কাঁচা বাচ্চাদের থেকে শুরু করে বড়রা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত বাজনার তালে তালে জল ভরার জন্য এগিয়ে চলছেন। এখন ওনারা অধিবাসের জল ভরতে যাচ্ছেন। অল্প কিছুক্ষণ পর শুভ অধিবাসের মাধ্যমে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভারম্ভ হবে। আগামীকাল সকালবেলা থেকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন শুরু হবে এবং আগামী 12 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে। আগামী 12 ফেব্রুয়ারি সকালবেলা নগর পরিক্রমা হবে এবং ওই দিনই দধিবঞ্জন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে। এছাড়া আগামীকাল 11 ফেব্রুয়ারি বুধবার দুপুরবেলা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হবে। এছাড়া উৎসবের শেষ দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারিও প্রায় 4 থেকে 5 হাজার ভক্তদের অন্ন মাখা প্রসাদ বিতরণ করা হবে। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। এখানে আপনারা শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীকে নৃত্য করতেও দেখতে পাচ্ছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে জল ভরার পর ভক্তরা জলের কলসি মাথায় নিয়ে বাজনার তালে তালে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূজা মণ্ডপের দিকে এগিয়ে চলছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের খালি মাথায় মাথা দেখতে পাচ্ছেন। আমি আজ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি। শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনিয়া সম্প্রদায় পরিচালনা অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের জল ভরাতে এত মানুষের রেকর্ড ভিড়ের জন্য ওনারা নতুন রেকর্ড তৈরি করে নিয়েছে। কলসির মধ্যে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পুজোর জল মাথায় নিয়ে ওনারা পুজো মণ্ডপের ভিতর প্রবেশ করছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি।
জলের কলসি মাথায় নিয়ে অষ্টপ্রহর হরির নাম সংকীর্তন মহাযজ্ঞের পূজা মণ্ডপে প্রবেশ করার পর যে জায়গাতে অষ্টপ্রহর হরির নাম সংকীর্তন অনুষ্ঠিত হইবে সেই জায়গা ওনারা প্রদক্ষিণ করছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে দিদিদেরও নৃত্য করে করে প্রদক্ষিণ করতে দেখতে পাচ্ছেন। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। শিলচর ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনীয় সম্প্রদায় ওনারা প্রতি বৎসর অনেক কষ্ট করে চাঁদা তুলে ওনারা ধুমধাম করে অষ্টপ্রহরীর নাম সংকীর্তন আয়োজন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। আপনারা ভক্তদের খুব আনন্দিত এবং উৎসাহিত দেখতে পাচ্ছেন। এই বছর ওনাদের অষ্টপ্রহরীর নাম সংকীর্তন মহাযজ্ঞ উৎসব 15 বছরে পা দিয়েছে। অল্প কিছুক্ষণ পর শুভ অধিবাস শুরু হবে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করব। যিনি পুজো করবেন উনার হাতে অষ্টপ্রহরীর নাম সংকীর্তন মহাযজ্ঞের জন্য নিয়ে আসা জল এক এক করে তুলে দেওয়া হচ্ছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। উনি এক এক করে জলের কলসি নিচ্ছেন। এখানে অধিবাসের গান কীর্তন চলছে, আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। আগামীকাল বুধবার সকালবেলা থেকে অষ্টপ্রহরীর নাম সংকীর্তন শুরু হয়ে যাবে এবং আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে। এছাড়া আগামীকাল 11 ফেব্রুয়ারি দুপুরবেলা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হবে এবং আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দধিবঞ্জন সম্পন্ন হওয়ার পর হাজার হাজার ভক্তদের অন্ন মাখা প্রসাদ বিতরণ করা হবে। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রচুর ভক্তদের বসে এবং দাঁড়িয়ে অধিবাসের গান কীর্তন শুনতে দেখতে পাচ্ছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভক্তরা খুব মনোযোগ দিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের গান কীর্তন শ্রবণ করছেন। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই অষ্টপ্রহর কীর্তন শুরু করেছি। 15 বছর হয়ে গেছে এখানে এই কীর্তনের। এই বরাকবাসীর ভক্তবৃন্দকে জানাই যে সবাই এসে এখানে কালকে প্রসাদ নেওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করি। আমরা সবাই মিলে আস্থা পুরা পাড়ার সবাই মিলে চাঁদা উঠিয়ে পূজা করছি, মতলব কীর্তন করছি। এই কীর্তনের 15 বছর হয়ে গেছে। এই কীর্তনের 15 বছর হয়ে যায়, 15তম কীর্তন। প্রতি বছর এইভাবে ধুমধাম করে আপনারা অষ্টপ্রহর সংকীর্তন আয়োজন করেন আর হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন। এই যে প্রতি বছর যে আপনারা ধুমধাম করে অষ্টপ্রহর সংকীর্তন আয়োজন করতে পারেন, আপনারা কতটুকু আনন্দিত উৎসাহী? আমরা সবাই আনন্দিত, পাড়ার ছোট বড় সবাই আনন্দিত। আমাদের সব পাড়ার প্রতিবেশীরা সবাই একসঙ্গে এসে এখানে সব আনন্দিত হয়েছে, আনন্দ করেছে। সবাই জন্য আমি আনন্দ হয়েছে, আমি নিজেও আনন্দ পেয়েছি। এখানে সব এসেছে তার জন্য। এখানে আরও কালকে যখন মহাপ্রসাদ ভোগ শুরু হবে তা সবাইকে নিমন্ত্রণ করছে পাড়ার প্রতিবেশী আসার জন্য, বুঝছেন। মহাপ্রসাদের কালকে আমরা মোটামুটি 20,000 মানুষ,
আর 20,000 মানুষের খাওয়ার ব্যবস্থা হয়। 20,000 মানুষের আয়োজন করেছি, সবাই আসতো, আবার খেয়ে দুপুর 1টা থেকে মহাপ্রসাদ চালু হয়ে যাবে। দুপুর 1টা থেকে রাত্রে 10টা পর্যন্ত থাকবে। হুম। না, কেউ খালি হাতে না, হ্যাঁ, মহাপ্রসাদ নিয়ে যেতে হবে। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার আমি শিলচর ইটকলা স্বামীজি রোডে গিয়েছিলাম। আজকে আমি ইটকলা স্বামীজি রোড গীত গোবিন্দ কীর্তনীয় সম্প্রদায়ের পরিচালনা অষ্টপ্রহরীর নাম সংকীর্তন মহাযজ্ঞের অধিবাসের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।